দয়াময় প্রভুর কাছে বাকি 10 দিনের জন্য একটাই দোয়া থাকলো যে এই 10 দিনের যে ফজিলত রয়েছে জাহান্নাম থেকে মুক্তি, সেটা যেন আমরা সকলেই পাই। আর আল্লাহ, তুমি আমাদের সকলের মনে নেক আশাগুলো পূর্ণ করো। তো এখন হচ্ছে রাত ওই 2:10 নাগাদ আমি উঠেছি আর বাইরে গেছি। তো উঠে দেখি যে কারেন্ট নেই। তো বাইরের থেকে যখন ঘরের দিকে আসবো, তো আমার এই যে ফুল গাছটা একটা অপূর্ব সেন্ট ছড়াচ্ছিল আর দেখতে খুব ভালো লাগছিল, তাই একটু তোমাদের সঙ্গে একটা ক্লিপ নিয়ে আমি শেয়ার করলাম। তো এই যে আমি ঘরে ফিরে কিন্তু সেহরি বসিয়ে দিয়েছি। সেহরির রান্নায় শুধু ভাত, আর এখন বাজে কিন্তু ঠিক 2:40। ওই যে তো আজকে কিন্তু শুধুই ভাত হবে। আর এই যে দেখো ফ্রিজে কতগুলো তরকারি বার করা হবে, যেহেতু আমি মায়ের বাড়ি ছিলাম। তো মা ওখান থেকে দিয়েছে 4 রকমের তরকারি, আর এদিকে শাশুড়ি মা দিয়েছিলেন। তো সব মিলিয়ে খেয়ে বাকি প্রায় 4-5 রকমের তরকারি রয়ে গেছে, সেইগুলো দিয়ে সেহরি সেরে নেব। তার সঙ্গে রয়েছে টক ডাল। তো আসসালামু আলাইকুম, আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আজকের এই ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আল্লাহর রহমত ও দোয়াতে আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি। তো এই যে বলতে বলতে আমি কিন্তু সেহরি রান্নার ফাঁকে ফাঁকে যে এক বেসিন বাসনপত্র ছিল সেগুলো মেজে ধুয়ে নিয়ে চা খেয়ে সেহরি করে নিয়েছি। তো এই যে এখন হচ্ছে সকাল সকাল ভোরের ফজরের নামাজটা পড়ে একটু ঘুম দিয়ে উঠেছি। আর আমার কলপাড়ের এখানে কিন্তু প্রচণ্ড রোদ চলে আসে সকালের দিকে, ওই জন্য আমি বেশ কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলো ভিজিয়ে রেখেছি। যেহেতু ছেলে মেয়ে এখনও ওঠেনি, তো আমি সেই ফাঁকে এই কাজগুলো সেরে নেব। আর এই যে গত রাতে যে বললাম বাসনপত্রগুলো মেজে রেখেছিলাম, তো সেগুলো যার যার জায়গায় রেখে দিলাম আর ওখানটা ক্লিন করে নিলাম। তো তারপরে ওই যে ভেজানো ছিল কয়েকটা জামা কাপড়, তো সেইগুলো কেচে নিচ্ছি। এই যে বলতে বলতে কিন্তু এখানে রোদ কতটা চলে এসেছে তোমরা একটু স্বচক্ষে দেখে নাও। তো যাই হোক, কাঁচা হয়ে গেছে। আর এখন হচ্ছে একটু ছাদেই মেলে দেবো, যেহেতু সকাল সকাল তো একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর উপর থেকে নিচে নামিয়ে নিয়ে চলেও যাব। তো এই যে আমি যেখানেই যাব আমার মামাম কিন্তু আমার সঙ্গেই থাকবে। আর ছেলে মেয়ে ওঠার পর তো বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপরেও ছেলে মেয়ে ছোট থাকলে যেটা হয়, তো মেয়ে এখানে খাবে না বলে অমন করছে, আর ছেলে ওইদিকে হচ্ছে একটু দুধ চা খাবে। তো আমি ওকে বলেছি দুধ চা খেতে হবে না, তুই দুধ আর বিস্কিট খা। তো ওই কারণে অভিমান করে মুখটা ঘুরিয়ে রয়েছে। তো যাই হোক, আর ওখানে হচ্ছে শ্বশুরের জমি পেঁয়াজ দিয়েছে, তো সেগুলো একটু তোমাদেরকে দেখালাম। আর এই যে মায়ের বাড়ি ছিলাম, তো তার মধ্যে কিন্তু ঝড় হয়ে গেছে। তো এই যে বাজে একরকম অবস্থা। তো বাড়ি ফিরে তো ওই ঘরটা সেদিন ক্লিন করে তারপর রাত্রিবেলা শুয়েছি। তো এই দিকটা বাকি ছিল, তাই এই দিকটা একটু জানলা টানলাগুলো পরিষ্কার করে ঘর দৌড় ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। তো মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। তো তারপরই চলে এসেছে আমাদের বাড়ির কলেই আর কি গঙ্গার যে পানি প্রতি বাড়িতে বাড়িতে আসে, তো সেটা তো সেই পানিটা ধরে নিয়েছি। তারপর এবার দুপুরে রান্না বান্নার জন্য একটু একটু করে জোগাড় করে নিচ্ছি, যেহেতু রোজা অবস্থায় তো খুব দৌড়ঝাঁপ করা যায় না, শরীরে এনার্জি তো কমই থাকে। যারা রোজা করেছো তারা তো সকলেই বুঝতে পারছো। তো এই যে আমি মাছগুলো নিয়ে যাব হচ্ছে একটু ধুতে। আর এই যে নিয়ে চলে এসেছি, এটা কিন্তু আমাদের অনেক পুরানো, আমার শ্বশুর আমলের আর কি কলপার। তো এখানটা এখন আর কিছুই করা হয় না, ওই মাছ বাছলে আর নোংরা কিছু বা কালি টালি কিছু পরিষ্কার করতে হলে আমরা তখন ওইখানে পরিষ্কার করি। তো এই ফাঁকে মেয়ে কী করেছে, মেয়ে নিজের মন মতো ওখানে ভিজে নিয়েছে আর স্নান করেছে। তো আমি মাছ বাছছিলাম, সেই কারণে শাশুড়ি মাই স্নান করিয়ে দিল। তো ওকে স্নান টান করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। তো সেই ফাঁকে আমি এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ভাতের হাঁড়িতে দেখলাম যে একটা গামলায় করে কিন্তু আমি পানি বসিয়েছি। পানিটা অ্যাকচুয়ালি যে ভাত ফোটার আগে যে ঢাকা চাপা দেওয়া হয়, তার পরিবর্তে আমি গামলাটায় পানি বসিয়েছিলাম যাতে পানি গরমটা আমার নেক্সট যে তরকারিটা করব তাতে যেন কাজে লেগে যায়। তো ভাত তো হয়ে গেছে, আর কালি হাঁড়ি ঘরে নিয়ে যাওয়া হয় না, খুবই কম। তো ওই জন্য আমি যে হাঁড়িগুলোতে গ্যাসে রান্না করা হয় তাতে আমি হয় ভাতটা বসিয়ে নেওয়ার পর বা বসানোর আগে আর কি ওই হাঁড়িটা ট্রান্সফার করে নিই। তো
এই যে কালি কড়াই হাঁড়ি থাকে, তো সেইগুলো কি হয়, আমার যদি স্নান করা না হয় তো আমি সেই স্নানের সময় মেজে টেজে নিয়ে তারপরে স্নান করি। মানে একদিনেই অনেকটা কাজ এগিয়ে যায় আর পরিষ্কারও হয়ে যায়। তো এই যে এখন কিন্তু আমি এখানে রান্না করব চুনো মাছের চচ্চড়ি। তো ওই যে ঘরের পেঁয়াজ আর চুনো মাছটায় যত পেঁয়াজ দেওয়া হয় খেতে কিন্তু ততই টেস্ট হয়। তো এই যে প্রায় মানে 100 মাছের মধ্যে বোধহয় আমি 150 গ্রাম পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সঙ্গে টমেটো, মশলা আর মাছটা জাস্ট আরেকটু মাখো মাখো করার জন্য আমি ছোট্ট ছোট্ট দুটো আলু কেটে দিয়ে দিয়েছি। তো এই যে সব কিছু কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দেবো হচ্ছে আমার চুনো মাছটা। তো তোমরা যারা এখন আমার ভিডিওটার সঙ্গে রয়েছো প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের এই একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার প্রতিটা বন্ধু যদি লাইক দেয়, আমার যে কটাই ভিউ হয় সে কটাই কিন্তু আরও ডবল হয়ে যাবে। তো তোমরা এখনও যারা আমার ভিডিওটার সঙ্গে সময় নষ্ট করেও রয়েছো, আশা করি তাদের নিশ্চয়ই ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যে করে দিয়েছো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওইখানে আমি ওই যে চুনো মাছটা চচ্চড়ি নামিয়ে নিয়েছি, আর তারপরই ছিল রুই মাছ নিয়েছিলাম অল্প করে। তো ওই যে রুই মাছের ঝোলটাও আলু দিয়ে করে নিয়েছি, আর তার সঙ্গে থাকবে হচ্ছে জমির কুমড়োর শাক। তো সারাদিনে যতই কাজ করা হোক আর রোজায় থাকা হোক, কাজ কিন্তু পিছু ছাড়ে না আর শেষও হয় না। তো এখানে আমি শাকটা সিদ্ধর জন্য চাপিয়ে দিয়েছি, আর ঘরে ফিরে দেখছি কি মেয়ে এখানে ঘুমিয়ে গেছে। তো মেয়েকেও নিজের জায়গায় দিয়ে দেব। আর এই রান্নার ফাঁকে ফাঁকে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো উঠিয়েও নিয়েছি। আরও একটা কাজ তোমাদের সঙ্গে অফ ক্যামেরায় করেছি, সেটা হচ্ছে আমার বারান্দার যে টেবিলটা, তো সেটাকে আজকে আমি এই ঘরে নিয়ে চলে এসেছি। যদিও ওর আগেই ছিল, কিন্তু ওই যে সোফাটা নেওয়া হয়েছে তো সেই কারণে আর এ ঘরে রাখার জায়গা হতো না, দেখতে ভালো লাগে না, কিন্তু তবু আমি এনেছি নিজের কাজে সুবিধার জন্য। নইলে কি হবে, টেবিলটা ওখানে সাজিয়ে রাখাই হবে, তার কোনো ব্যবহার করা হবে না। তো সেই জন্য আমি নিয়ে চলে এসেছি। আর রান্না বান্নার ফাঁকে এবার আমি ঘরটা মুছে নেব। আর এই টাইমে কি হয়, ঘরে কিন্তু প্রচণ্ড মাছি হয়। তো সেই জন্য আমি কি করলাম, একটু রুম ক্লিনার নিয়ে নিয়েছি। তো তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি একটু ব্লিচিং। যেহেতু আমার সাদা টাইলস, তো ব্লিচিং দিলে কি হয়, পুরো ঝকঝক করে, ওই জন্য আমি একটু ওর সঙ্গে ব্লিচিংটা দিয়ে নিয়েছি। আর আমার ব্লিচিংয়ের গন্ধটা বেশ ভালো লাগে, মনে হয় কি একটু বেশ পরিষ্কার পরিষ্কার ভাব। তো ওই জন্য আরও মাঝে মাঝে আমি দিয়ে নিই। তো এই যে রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর ছেলে স্কুল থেকে এসেও ওরও প্রচণ্ড গরম লাগছে, তো আর একবারও স্নান করছে। আর আমি ওই যে হাঁড়ি কড়াই ছিল কালি, রান্না শেষ হয়ে গেছে, যেহেতু আমার স্নান করা হয়নি তাই ওগুলোকেও মেজে ধুয়ে নিলাম। আর ছেলের স্কুল ড্রেসটা কেচে আমি স্নান করে চলে এসেছি এবার ছেলেকে খেতে দিতে। তো আঙুল দিয়ে দেখাচ্ছিলাম, মানে ছেলে বলছে ওই যে আমি ওই তরকারিটা খাবো না, মানে ছোট মাছটা খাবে না, শাকটা খাবে না, ওর খাওয়াতে ভীষণই সমস্যা। আর এখন হচ্ছে আসরের পর পর আর হচ্ছে ইফতারের আগে আগে। তো এই যে ফুল ফ্যামিলি মানে বরবাদে আমরা 3 জন লেগে গেছি পেঁয়াজগুলোকে পরিষ্কার করতে। পেঁয়াজের গায়ে প্রচণ্ড কাদা ছিল, তো ওই জন্য আমি ভাবলাম কি সারাদিন এখানটায় রোদে থাক, গাগুলো পরিষ্কার করে তুলে নেব। ওই জন্য একটু গায়ের খোসাগুলো তুলে পরিষ্কার করে আমি ওটাকে আবার ঘরে নিয়ে এসেছি। তো এখান থেকে কিছুটা আমার মাকে দেব, আর বাকিটা থাকবে। তো যাই হোক, সবাই মিলে পরিষ্কার করে তুলে নেওয়া হয়ে গেছে। আর এই ফাঁকে আবারও অফ ক্যামেরায় আমি কিন্তু আমার মেয়েকে খাইয়ে নিয়েছি, কারণ যেহেতু আমি ইফতারি করব, নামাজ পড়বো, তো অনেকটা এখানে টাইম চলে যাবে। আর মেয়েও ঘুম থেকে উঠেছিল, তো সেই কারণে মেয়েকে খাইয়ে নিয়ে আমি আজকে একদম সিম্পল একটা ইফতারি জোগাড় করেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ এটাই জুটিয়েছে, এটাই অনেক, মাশাল্লাহ। এই হয়তো অনেকের জোটে না বা পায় না, এটা কোনো খারাপ না, যার যেটা ভালো লাগে। তো রোজ একঘেয়েমি ইফতারি যেমন ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, তো আমি একটু চেঞ্জ করে করে খাই। ওই জন্য আজকে এখানে নিয়েছি হচ্ছে চিড়ে আর ঘরে পাতা টক দই, আর সেই দইয়ের একটু লস্যি করে নিলাম, একটু লেবু শরবত, তার সঙ্গে শসা খেজুর তো মাস্ট, আর থাকছে হচ্ছে তরমুজ। কারণ এই ঠান্ডা জাতীয় জিনিসগুলো না খেলে শান্তি হচ্ছে না, কারণ ওয়েদারটা সবাই বুঝতেই পারছো, প্রচণ্ড রোদ পড়ছে, তো গরমও লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমার সঙ্গে শেয়ার করো।
তো আজকে যেহেতু আমি বলেছি যে সেহরি থেকে রাত অবধি পুরোটাই আমি শেয়ার করব, তো এই হচ্ছে ইফতারি করে একটু রেস্ট নিয়েছি, আর একটু রেস্ট নেওয়ার পর তারপর ছেলেকে পড়তে বসিয়েছি। আর রোজা করি যাই করি, ছেলে মেয়ে তো মেয়ের তো এখনও পড়া স্টার্ট হয়নি, কিন্তু ছেলের পড়া তো করতেই হবে। তো ওই যে পড়ছে, আর তারপর চলে এসেছি ওই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলো যার যার জায়গায় সেখানে সেখানে আবারও ভাঁজ করে রেখে দিচ্ছি। আসলে ঘরের বউ বা মেয়েরা যতক্ষণ না বিছানায় উঠেও বোধহয় কাজ থাকে আর কি, এরকম একটা ব্যাপার। আসলে সংসারটাকে ভালোবাসলে গুছিয়ে পরিপাটি করে রাখতে গেলে কিন্তু এরকম সকলেরই কাজ হয়। আর যদি একটু অবহেলা করে রেখে দাও তাহলে হয়তো একটু খানিকটা কাজ কমবে, কিন্তু তাতে কিন্তু শান্তি পাওয়া যায় না। যাই হোক, একটু খাটনি হয় বটে, কিন্তু পরিপাটি করে রাখলে নিজেরও শান্তি হয়। তো অ্যাট লাস্ট ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে সবাই, ওরা বিছনায়। এখন আমি যে দুধটুকু ছিল সেটুকু দিয়ে টক দই ওখানে বসিয়ে দেব। আর ওই যে টেবিলটা ছিল, তো ওটাকে একটু কাজ কমানোর জন্য আমার এই যে দুটো বাটি রয়েছে, তো এই বাটিতে একটা খেজুর আর একটা লবণ রেখে এখানটায় রেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, আর পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।